জয় গুরু পরম দয়াল আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের সকলকে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আলোচনা করব হারানো যৌবন কি করে ফিরে পাবেন। আমরা এমন অনেকে আছি যাদের অল্প বয়স, কিন্তু দেখে মনে হয় না জানি বুড়ো হয়ে গেছে, এমন অনেকেই আছি। তো তারা কি করবেন? কি করে আপনার হারানো যৌবনকে ফিরে পাবেন? ত্বক হবে উজ্জ্বল ও সতেজ। কি করে এটা সম্ভব? শ্রী শ্রী ঠাকুর কি কি খেতে বললেন, আজকে এই নিয়ে আলোচনা। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব কি করলে গায়ের রং বা ত্বক উজ্জ্বল ও চকচকে হয়। আমরা তো ত্বক উজ্জ্বল করতে কত কিছুই না করি। আমাদের গায়ের রং বা ত্বক উজ্জ্বল করতে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কি করতে বললেন? ত্বক উজ্জ্বল করতে আমরা অনেকভাবে চেষ্টা করি, এমনকি ডাক্তারের পরামর্শ গ্রহণ করে থাকি, কিন্তু অনেক চেষ্টা করেও আমরা সুফল পাই না। কিন্তু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর যা বললেন তা যদি মেনে চলি, তাহলে অবশ্যই আমাদের ত্বকের যে রং তা অবশ্যই উজ্জ্বল হবে এবং আমরা আমাদের হারানো যৌবনকে কিন্তু ফিরে পেতে পারি। তাহলে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর যা বললেন তা মেনে চলি, তাহলে অবশ্যই আমাদের ত্বকের হারানো রং ও জেল্লা অবশ্যই আমরা ফিরে পাব। আমরা যেমন পুষ্টি যোগাতে আমরা খাই, তেমনি আমরা যদি চামড়ার পুষ্টি যোগাতে খেতে দিতে হয়, আমরা নিজেদের পুষ্টি যোগাতে যেমন অনেক কিছু খেয়ে থাকি, তেমন চামড়ারও কিন্তু পুষ্টি লাগে। সেই পুষ্টি যোগাতে তাকেও কিন্তু খেতে দিতে হয়, তাহলে চামড়া বা ত্বক অবশ্যই উজ্জ্বল হবে। চামড়া পুষ্ট না হলে চামড়া যে গ্লেজ তা নষ্ট হয়ে যায়। ত্বক উজ্জ্বল করতে শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে বললেন গাত্র হরিদ্রা ব্যবহার করতে। এটি একটি জীবাণুনাশক। তাছাড়া চামড়া বা ত্বককে সফট ও গ্লেজি অর্থাৎ কোমল ও চকচকে করে। দেখতে ভালো দেখা যায়, স্বাস্থ্যের অবস্থার উন্নতি হয়। মাসকলাই ও হলুদ বেটে সরিষার তেলে মিশিয়ে গায়ে মেখে স্নান করলেও রং খোলে। চামড়ার একটি খাদ্য তৈরি হয়, দেহের মতো চামড়ারও খাদ্য প্রয়োজন। মুগ ও হলুদ একসঙ্গে বেটে বড়ি করে খেলে হজমও হয় এবং গায়ের রং পুষ্টি ভালো হয়। আমাদের চামড়ার যে পুষ্টিটা, সেটা তো শুধু খেলে হবে না, গায়েও লাগাতে হবে। এখানে ঠাকুর বলেছেন মুগ ও হলুদ একসঙ্গে বেটে বড়ি করে খেলে হজমও ভালো হয় এবং গায়ের রঙে পুষ্টিও ভালো হয়। আর যে গাত্র হরিদ্রা, এটা কিন্তু গায়ে লাগাতে বলেছেন। এটা আপনারা কোনো দোকানে গিয়ে পেয়ে যাবেন। গাত্র হরিদ্রা আপনারা অনেকেই চেনেন, দোকানে গিয়ে জিজ্ঞেস করলেই বলে দেবেন। তাহলে দেখা যাচ্ছে এই বড়ি খেলে হজমও হবে এবং পুষ্টিও হয়। তাহলে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের ত্বক উজ্জ্বল ও পুষ্টির জন্য কত সহজে আমাদের এই কাজ করতে বললেন। আমরা তো মুগ ও কাঁচা হলুদ সহজেই পেতে পারি, তাই আমরা সবাই ত্বক উজ্জ্বল রাখতে ঠাকুরের এই বিধান মতো কাজ করতে পারি। আরও একটা কাজ করতে পারেন, আপনারা প্রতিদিন সকালে ঘোল খাবেন। ঘোল খেলে আপনার শরীরের গ্লেজটা ফিরে আসবে, আপনার বয়সটাকে কম মনে হবে। আর ঘিটা যদি প্রতিদিন খান, অনেকের হাই প্রেশার আছে, তো তারা ঘিটাকে নাও খেতে পারেন, কিন্তু ঘোলটা আপনারা অবশ্যই খাবেন। আপনারা যদি প্রতিদিন সকালে 1 গ্লাস করে ঘোল খান, বড় গ্লাসের 1 গ্লাস করে যদি ঘোল খান, তাহলে আপনাদের হারানো যৌবন কিন্তু ফিরে পাবেন, আপনাদের শরীরের গ্লেজটা ফিরে পাবেন। আর মুগ ও হলুদ একসঙ্গে বেটে বড়ি করে রাখবেন, সেটাও প্রতিদিন খাবেন। আর গাত্র হরিদ্রাটা
আপনারা গায়ে মাখতে পারেন। এতে আপনাদের গায়ের রঙটা উজ্জ্বল ও চকচকে হবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।